বন্ধুরা, একটি জিরাফের গলা এতটা লম্বা কেন হয়ে থাকে, আর একে অপরকে দেখে আমাদের হাই কেন ওঠে, আর যদি আপনার কাছে একটি গ্রেনাইট আসে তখন কি করবেন? বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটিতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে নেবেন। যখনই আমরা কোনো জোরদার আওয়াজ শুনতে পাই তখনই আমাদের চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এর কারণ হলো আগেকার মানুষরা খুবই সেন্সিটিভ ছিল, তাই জোরদার আওয়াজের মানে হলো কোনো হামলা হচ্ছে বা পাথর পড়ছে উপর থেকে। তাই যখন জোরদার আওয়াজ হয় তখন আমাদের কান থেকে আওয়াজটি গিয়ে 3 থেকে 8 মিলি সেকেন্ডের মধ্যে ব্রেনে গিয়ে একটি নিউরন অ্যাক্টিভ করে দেয়, আর তখনই আমাদের ব্রেন বুঝিয়ে দেয় যে এখানে বিপদ আছে, চোখটা বন্ধ করে নাও, আর আমাদের চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আপনারা কি জানেন জিরাফের গলা এতটা লম্বা কেন হয়ে থাকে? আসলে 200 বছর আগে একজন বিজ্ঞানী তার রিসার্চ করে জানায় যে জিরাফের গলা প্রথম থেকেই ছোট ছিল, কিন্তু এই ছোট থাকার কারণে জিরাফ খাবার খেতে পারতো না, বেশিরভাগ জায়গায় শুকিয়ে যেত, শুধুমাত্র গাছের উপরে পাতাগুলোই নরম ছিল। কিন্তু অন্যান্য পশুদের তুলনায় জিরাফ সেখানে পৌঁছতে পারতো না, কিন্তু বারবার চেষ্টা করে যেত। তাই বিজ্ঞানীর মতে জিরাফের এইরকম চেষ্টা তাদের প্রত্যেকটি জেনারেশন করে যেত, আর এইরকম চেষ্টা করতে করতে তাদের শরীরের গঠনও চেঞ্জ হতে থাকলো, তাই তাদের আজকের গলা এতটাই লম্বা হয়ে গেল। এই লোকটির মুখ বেলুনের মতো কি করে হলো? আসলে একটি গ্লাস ফোলানোর কারণে হয়েছে। যখন ফ্যাক্টরিতে গ্লাস তৈরি হয় তখন গ্লাসের ভেতরে এইভাবে প্রেসার ক্রিয়েট করে হাওয়া দিয়ে ফুলাতে হয়। বড় কোম্পানিগুলোতে মেশিনের দ্বারা হয়ে যায়, কিন্তু এই কোম্পানিগুলোতে এক্সপিরিয়েন্স ওয়ার্কার দ্বারাই এমন কাজ করা হয়, তার জন্য এদের মুখ এখন বেলুনের মতো হয়ে গেছে। বন্ধুরা, কেউ যদি আপনার সামনে হাই নেয় তাহলে তাকে দেখে আপনারও হাই উঠবে। কখনো ভেবেছেন যে এই হাই আমাদের আসে কেন? আসলে এই হাই নিলে আমাদের ব্রেনের তাপমাত্রা ঠিক থাকে। আমাদের ব্রেন নির্দিষ্ট একটা তাপমাত্রায় থাকে বলে আমরা শান্তিতে কাজ করতে পারি, কিন্তু আমরা যখন দিনভর কাজ করি বা ঘুম পুরো হয় না তখনই আমাদের ব্রেন গরম হয়ে যায়, তাই তখনই ঠান্ডা করার জন্য আমাদের হাই উঠে আসে। কেননা যখন আমরা হাই নিই তখনই নাক মুখ থেকে ঠান্ডা হাওয়া এসে আমাদের ব্রেনকে ঠান্ডা করে দেয়। যদি আপনার কাছে কেউ গ্রেনাইট ফেকে তাহলে তাকে তুলে ফেলতে যাবেন না, নয়তো ওখানেই ব্লাস্ট হয়ে যাবে। আসলে যখন গ্রেনাইটের পিন খুলে নেওয়া হয় তখন কিছু হয় না। আসল জিনিস হলো লিভার। পিন তো আপনি যখন খুশি খুলতে আর লাগাতে পারবেন, কিন্তু লিভার একবার ছেড়ে দিলে ওখান থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায়। আপনার কাছে তখন 4 সেকেন্ড থাকবে, আর সেই সময় গ্রেনাইটকে তুলে ফেলতে যাবেন না। যখন আপনার কাছে গ্রেনাইট পড়বে তখন ওই জায়গা থেকে এসে মাটিতে শুয়ে পড়বে, কারণ গ্রেনাইট ব্লাস্ট করলে তার ছোট ছোট টুকরো আপনাকে সেরকম কিছু ক্ষতি করতে পারবে না, আর আপনি বেঁচেও যাবেন। আফ্রিকান মানুষদের জল সন্ধান করার বুদ্ধি দেখলে আপনারা অবাক হবেন। এরা একটি গর্তে তরমুজের বীজ রেখে দেয়, আর দূর থেকে দেখতে পাচ্ছে একটি বাঁদর। তারপরে এই লোকটি গাছের পেছনে লুকিয়ে পড়ে, আর যখনই বাঁদরটি হাত বের করতে যাবে তখনই হাতটা ভেতরে আটকে যায়, আর লোকটি এসে বাঁদরটিকে বেঁধে ফেলে, আর কিছুক্ষণ পর তাকে কিছু খেতেও দেয়। খাবার শেষে যখন বাঁদরের জল তেষ্টা পায় তখন লোকটি তাকে ছেড়ে দেয়, আর বাঁদরটি জলের দিকে যেতে থাকে, আর লোকটিও তার পেছনে যেতে থাকে। তারপর শেষমেশ জলের সন্ধান পেয়ে যায় লোকটি।